এভরিওয়ান, সবাইকে কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি এবং সেটা হচ্ছে এগ চাউমিন রেসিপি, এবং যেটা আমি একদম নিজের মতন করে বানিয়েছি গাইজ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কীরকমভাবে আমি বানিয়েছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করে পাশে থেকো। তো চলো রেসিপিটা দেখানো যাক। কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে। তো গাইজ এই দেখো, সব আমি এখানে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, জুলিয়ান করে কাটা আদা, এখানে আছে বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কিছুটা, ওই পেঁয়াজের কলির কিছুটা, ওটা গাজর, আর হচ্ছে গিয়ে বাঁধাকপি। আমার কাছে ক্যাপসিকামটা নেই, সেই জন্য ক্যাপসিকাম আমি দিতে পারলাম না। আর এই হচ্ছে কি কেটে নিয়েছি। এবারে হচ্ছে চাউমিনটাকে আমি সিদ্ধ করব। তো এগুলো সব কেটে নিয়েছি আগে, তারপরে এবার রান্নাটা করব। তো এখানে আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আর চাউমিন সিদ্ধ আমি কী বা দেখাবো, কিন্তু তোমাদেরকে বলে দিই, নুন দিয়ে কিন্তু চাউমিনটাকে সিদ্ধ হতে হবে। নুন আর একটু সর্ষের তেল আমি এখানে অ্যাড করে তারপরে চাউমিনটা সিদ্ধ করেছি। আর চাউমিনটাকে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর আর কি, একটার সাথে একটা লেগে যাচ্ছে না, ঝুড়ো ঝুড়ো করে সিদ্ধ করা হয়েছে। এটা একটু খেয়াল করে সিদ্ধটা করতে হবে। তারপরে দেখো তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, আর দিয়েছিলাম আদা কুচি, যেটা জুলিয়ান করে কেটেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর অবশ্যই এটা সাদা তেলে করতে হবে। আর তারপরে আমি একদমই অল্প, সামান্য বেশি সাদা তেল আমি এখানে ইউজ করিনি, মোটামুটি যেরকম লাগবে সেরকম বুঝেই দিয়েছি। তারপরে এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম বুঝে কাঁচা লঙ্কাটাকে মানে অ্যাড করবে এখানে। আর তারপরে দেখো ঠিক পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে যখন যাবে তখনই এখানে সব সবজিগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। আর এখানে যেহেতু আমি যে সবজিগুলো কেটে নিয়েছি, যার যার কাছে যেরকম সবজি থাকবে সেগুলো দিয়ে দেবে। আমার এখানে গাজর আর বিনস আমি দিয়েছি, ক্যাপসিকামটা আমার কাছে ছিল না। তারপরে এই দুটোকে হালকা একটু জাস্ট নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিতে হবে বাঁধাকপি। আর গাইস দেখো আমি বাঁধাকপিটা কত সুন্দর করে ঝুড়ি 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 করে একদম কুচি 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 করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকেও বেশ সুন্দর করে বাঁধাকপি আর হচ্ছে গাজর, বিনস, এগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো যখন একটুখানি হাফ সিদ্ধ আর কি হয়ে যাবে, পুরোপুরি ফুল বয়েল না হলেও হাফ যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে কিন্তু চাউমিনগুলো। আর চাউমিনগুলোকে দেখেই না আমার মনে মনে আর কি কোথাও গিয়ে এত ভালো লাগছে। দেখো কি সুন্দরভাবে পড়ছে, একটার সাথে একটা একদম কিন্তু লেগে নেই, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই চাউমিন সিদ্ধ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, চাউমিন চাউমিন বানাতে গিয়ে। তো তারপরে এখানে আমি দিয়েছি হচ্ছে গিয়ে সয়া সস দিয়েছি, তারপরে এখানে চিলি সস দিয়েছি, যেটা গ্রিন চিলি সস, আর তারপরে দিয়েছি টমেটো কেচাপ, তার সাথে দিয়েছিলাম একটু চিনি। হ্যাঁ গাইজ, আমি এটা নিজের ভাবনা থেকে, আমি জানি না কীরকম আমার মনে এসছে, আমি একটু চিনি অ্যাড করেছি। আর তার সাথে দিয়েছি এটা গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ম্যাগি মশলা। তো চাউমিনেতে কে কে ম্যাগি মশলা ইউজ করো সেটা আমাকে একটু কমেন্টে বলো। আমি তো করি, মানে আমি এই ফার্স্ট টাইম করলাম। আর তারপরে দেখো একটার সাথে একটা সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। খুব সুন্দর করে এই মেশানোর কাজটা প্রচণ্ড ঝামেলার, যেটা অনেকটা ধৈর্য ধরে আর কি করতে হবে। তো দেখো ফাইনালি আমি কিন্তু সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি একসাথে। আর ফ্লেমটা মানে গ্যাসের এটা কিন্তু পুরো একদম পুরো হাই স্পিডে থাকবে। আর তারপরে এখানে যে ডিম ভেজে নিয়েছিলাম, আমি আগে থেকে নুন দিয়ে একটু ডিমটা ভেজে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো ব্যাস এইভাবেই আমার হাই ফ্লেমে থাকবে, তোমার হচ্ছে কি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। আর তারপরে সব কিছু মিশিয়ে নিয়েই রেডি হয়ে গেছে আমার এখানে এগ চাউমিন। আর গাইজ এটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়েছে। তোমরা এরকমভাবে পারলে একটু মানে বাড়িতে বানিয়ে নিও। আর কীরকম হয়েছে তোমাদের সেটা একটু জানিও আমাকে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।